গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বুধবার 26 তারিখ, আর একটুখানি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। তাড়াহুড়োর মধ্যে থাকি বলে এই আগেরটুকু আর করতে পারিনি। এই যে খেয়ে গেছে হাত খাওয়া পাউরুটি, আর এই যে কেউ দিয়েছি পাউরুটি দিয়ে মাখন দিয়ে চা দিয়ে। এইভাবে তাড়াহুড়ো করে শুরু হলো দিনটা। কালকে রাত্রিবেলায় করেছিলাম সয়াবিনের তরকারি, তো সেটাই রয়েছে, ওটা দিয়ে মুড়ি দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। আর আমি খাবো হচ্ছে ছাতুর শরবত। ভালো লেগেছিলো কালকে আমার শরবতটা, তাই ভাবছি আজকেও খাবো। আর বেশ ফিলিংও ছিল ব্যাপারটা, অনেকক্ষণ অবধি আমার পেটটা ভরা ছিল, খিদেও পায়নি। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা করে নিই। এখন বাজে 11:15। সয়াবিনটা গরম করতে করতে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি কালকে সয়াবিনের লুকটা। দেখুন, দেখতে বেশ ভালো লাগছিল, আমার ঠিক ক্যামেরা জাস্টিস করছে না ওর লুকে, কিন্তু দেখতে খুব ভালো হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল। পেঁয়াজ আর রসুন দিয়েই করেছিলাম। তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার এত সমস্যা না, শ্বশুরমশাই শাশুড়ি মা ওরা আবার পেঁয়াজ আদা রসুনের কোনো কিছু পছন্দ করে না। আমার হাজব্যান্ড আবার শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন এই সমস্ত দিয়ে বেশিরভাগটা, সয়াবিন টয়াবিন এই সমস্তগুলো পছন্দ করে। তো আমার হয়ে গেছে অসুবিধা, কার কথা শুনে চলবো? এর কথা শুনে চললে তার রাগ হয়, তার কথা শুনে চললে খাবে না, এই হচ্ছে ঝামেলা। যাই হোক, সয়াবিনটা কালকে সত্যি খুব ভালো হয়েছিল। আমি এমনি সয়াবিন খাই না থাইরয়েডের জন্য, 2-4টে দানা খেয়ে দেখলাম যে হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছিল খেতে। আর একদিনকে তাহলে এই সয়াবিনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইজি পদ্ধতিতে করি আমি। একদিকে প্রেশার কুকারে সয়াবিন আর আলু নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিই, আর একদিকে মশলাটাকে প্রিপেয়ার করে ওটা জাস্ট একটা সিটি হয়ে গেলে এর মধ্যে পুরো জল সমেত ঢেলে দিই। দারুণ টেস্ট, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি কখনো শেয়ার করব বা বলে দিলাম, এইভাবে করে দেখবেন। যেমন তুলতুলে নরম হয় সয়াবিনটা, সেরকম টেস্টটাও দারুণ হয়। আগে একেবারে প্রেশার কুকারেই করতাম, তো শাশুড়ি মার ওইভাবে আগে প্রেশার কুকারেই এরকমভাবেই করতাম, কিন্তু তো একভাবে মশলা কষিয়ে তার মধ্যে সয়াবিনটা ধুয়ে দিয়ে একবারে সিটি দিলে হয়ে যেত, সেটাও ভালো লাগতো খেতে। আর এখন এই পদ্ধতিতে করছি, এটাও ভালো লাগে, একটু টাইম সেভিং। আমার একটুখানি ওই কীভাবে করলে তাড়াতাড়ি হবে এই সমস্তগুলো আমি একটু বার করি। পটলের তরকারিও এভাবে তাড়াতাড়ি করে করি, দেখাবো সবই আপনাদের আস্তে আস্তে শেয়ার করবো। দেখি কে যেন বেল বাজায়, দেখছি। ও আমাদের যে ঘর মুছে এক বোন সরস্বতী, তো ও এসেছে, তো চাবিটা দিয়ে দিলাম, ও খুলে ঢুকে চলে আসবে। আর এখন করতে শুরু করে দেবে, সিঁড়িটা ঝাড় দিয়ে তারপরে মুছে দেয় আর কি। নাহলে উপর থেকে নিচ অব্দি না সত্যি পারি না আমি। মাঝে মাঝে কোনো একদিন দুদিন হয়ে গেল, কিন্তু পারা যায় না। ও একদিন অন্তর অন্তর আসে। এই যে বিছনাটাকে আমি এবার গুছিয়ে ফেলেছি কোনো রকমভাবে, এবার বিছনাটাকে ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে ভাবছি যে টিফিনটা খেয়ে চান করতে চলে যাব। এই যে হচ্ছে ঘরের ভিতরের ঘর স্পাইডারম্যানের, ও স্কুল থেকে এসেই শুরু হয়ে যাবে, বিছানাতের উপরে সেট করে দেবো ওখান থেকেই। আর এখন দেখলাম হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর চাউমিন নিয়েছিল কালকে ওর বাবা, দেখাচ্ছেন এই যে কাঁচা চাউ, এটা হচ্ছে মেনলি কাঁচা চাউমিন, ওটাকে রোদ্দুরে আমরা শুকিয়ে রেখে দিই। এখন দেখলাম গুড়ি গুড়ি টিপ 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 বৃষ্টি পড়ছে, হালকা ওই পাসিং শাওয়ার, এখন বিশাল মেঘের কোনো ব্যাপার নেই, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এখন তার মধ্যেই ঠোঁটের কী অবস্থা, মানুষের গরমকালেও যে ঠোঁট ফাটে, এটা আমি এই বছরে ফার্স্ট আমি এক্সপিরিয়েন্স করলাম। আমার কোনো দিনও বাকির জন্মে আমার গরমকালে কোনো আমাদের বাড়ির এখান থেকে এত গাড়ি যায় না, তো সব সময় গাড়ির আওয়াজ পাওয়া যায়। সবজি কাকু এসে গেছে, এই দেখি, এই যে ওই আমাদের সবজি কাকু। দেখি শাশুড়ি বাথরুমে গেছে, বেরোলে জিজ্ঞাসা করি কিছু লাগবে নাকি। সব এসে ডাক দেয় আমাদের সবজি নেওয়ার জন্য, বালিগঞ্জ থেকে আনে। আর টুকটাক টুকটাক লাগলে এগুলো নিজেকে দেখেই কেমন কি বিশ্রী লাগছে। এরকম ফেসবুকেও আমি দেখছিলাম অনেকে আপলোড দিয়েছিল যে তাদেরও নাকি গরমকালে ঠোঁট ফাটছে। এটা কী কারণ আমি জানি না। বোরলিন লাগাচ্ছি, ভেসলিন লাগাচ্ছি, ওই একটুখানি সময়, তারপরে আবার যাকে তাই। তো কালকে দেখাচ্ছিলাম যে বোরলিন লাগিয়েই আমি এখন আমার টাইম আছে, তো ভাবলাম যে এখনই দেখিয়ে দিই এগুলো, তারা দেখিয়ে আলমারি তুলে দেবো। এই তো দেখি
এটা ছেলের একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি, কালারটা খুব সুন্দর, তো অরেঞ্জ ফেভারিট বলেইছি। আর এটা প্যান্ট, তো এখানে ব্লু দেখাচ্ছে আমার ক্যামেরায়, কিন্তু এটা হচ্ছে মেনলি গ্রিন কালারের, আর এই অরেঞ্জ, গ্রিন আর অরেঞ্জ। এই তিনটে হচ্ছে বাবা ওকে দিয়েছে, ওর পিটিটা দিয়েছে ওকে। এই পয়লা বৈশাখের সময় দিয়েছিল, কিন্তু বলেছিল আবার দেবো, কারণ তখন মন ভরে আর কি দিতে পারেনি, তাই বলেছিল আবার দেবো। এই যে এই একটা দিয়েছে জামা কিছুটা, তার সঙ্গে এই যে প্যান্ট। ও আবার ফুল প্যান্ট ছাড়া না পরে না, হাফ প্যান্ট পরে কোথাও যেতে চায় না। তার সঙ্গে আরেকটা আছে, এই আরেকটা এখানেও এইটাকে নীল দেখাচ্ছে, একদম ডিপ নীল দেখাচ্ছে, কিন্তু ডিপ নীলটা না, এটা একটু স্কাই ব্লু টাইপের। কেন এই না ক্যামেরায় এরকম দেখাচ্ছে। এই তিনটে হাজব্যান্ডকে দিদি যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, মানে ও নিজেই পছন্দ করে নিয়েছে এরকম। তৈরিটা দেখতে দেখি, এটাও বললাম ধুয়ে দাও, সবাই এসে ট্রায়াল করে, তারপর ধুয়ে তারপরে সবগুলোই তাই করবে। আর এটা হাজবেন্ড কিনেছে, আমি বললাম দেখো কালারটা খুব সুন্দর লাগছে, ঘরের মধ্যে যদি তুমি পড়ো আর পরে একটু নিচে দোকানের ওখানে যেতে হয়, তাই এটা নিয়ে নাও, এটা নিয়েছে। এইটাও দিদি দিয়েছে শ্বশুরমশাইকে, একটা গেঞ্জি এনেছিল শ্বশুরমশাইয়ের জন্য, তো সেটা শ্বশুরমশাইয়ের পছন্দ হয়নি দেখে এই জামাটা শ্বশুরমশাইয়ের জন্য দিদি দিয়েছে। জামাটা খুব সফট, বাজার কলকাতা থেকে আমরা নিয়েছি। এটা হচ্ছে আমার এই যে এর হাতাও আছে, যে বুকের কাছে আর গলার কাছে, আর এখানটাতে এখানে এই যে জড়ি লাগানো, ফুল লেন্থ, আর এখানে এরকম জড়ি দেওয়া আছে, ওদিকে বাঁধে তো বাঁধে, ভেতরে হাতা আছে, খুব সুন্দর। এটা ফিটিংসটা এত ভালো, যখন আমি ট্রায়াল দিয়েছিলাম, দেখি যদি পারি তাহলে ছবিটা এখানে আমি অ্যাড করে দেবো যে কেমন লাগছে। আরও নিয়েছি এই 200 টাকা করে এই গেঞ্জিগুলো পাওয়া যাচ্ছিলো, তাই একটা টপ নিয়ে নিলাম, এই পিঙ্ক কালারের, কুচকে মুচকে গেছে। এই একটা টপ, এটা আমি পছন্দ করেছি, পিঙ্ক কালার আমার ভালো লাগে। আর এটা হাজবেন্ড পছন্দ করে, বললো যে নাও একটা হলুদ পছন্দ হচ্ছিল, এই একটা স্লিপ 200 টাকা, এটাও 200 টাকা। কুচকি মুচকে গেছে বলে পরার পরে ভালো লাগছিল। এই হলো শপিং জানি, মানে আমাদের শপিং ওই টুকটাক, দিদি বেসিক্যালি সবগুলো দিয়েছে। যাই হোক, দেখে নিলাম, শেয়ার করে নিলাম, এবার তুলে রাখবো, ছেলেগুলোকে ধুয়ে দেবো, ব্যাস। আর এই যে আমার এখানে সব লেখা থাকে, যেগুলো ভুলে যাই সেগুলো লিখে লিখে রাখি, কোনটা কবে কী হলো কি না হলো, জানি না কতটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি, জানি না, লিখে আমি রাখি। আবার পরে দেখাচ্ছি। ছেলেটা স্কুলে গেছে, আমার এখন ইচ্ছা হচ্ছে যে এখন এই স্পাইডারের ওয়েবের মধ্যে একটু ঢুকে যাই। কালকে একবার গেছিলাম, তো এখন আবার একটু ইচ্ছা হচ্ছে। কালকে বালিশ ফালিশ রেখেছিল তো, যার জন্য ঢুকতে অসুবিধা হচ্ছিল। আজকে আর কোনো অসুবিধা হচ্ছে না, মজা, আহা আহা, খুব মজা লাগছে। হেবি তো ব্যাপারটা, তাই ভাবি যে ও বেরোচ্ছিল না কেন। যে কি হলো, বেশ মজা। এখন বাজে 2টো, ছেলেটা এখনো আসেনি, তাই ভাবলাম ঠাকুরের ঘরের কাজটা একটু এগিয়ে রাখি। আজকে তো আমাবতী উঠে গেছে, কালকে রাত্রিবেলায় মানে আমাবতী ছেড়ে গেছে, তো আজকে আমি ঠাকুরের সব পর্দা যেগুলো দিয়েছিলাম, দেখি শ্বশুরমশাই খুলেছেন কিনা, আমি ফুল টুলগুলো একটু তুলে নিয়ে তার যাব। এই যে টগর ফুল টুল রয়েছে, এটা দেখুন, এই একটা র্যাক বানিয়েছে ওর বাবা, এখানে
এই টবগুলোকে এর উপরে উপরে রাখবে আর কি, দোতলা টাইপের রাখা হয়ে যাক, তারপরে আবার দেখাবো ওখানে কেমন হলো। অনলাইন থেকে এগুলো কিনেছিলাম, এই যে এগুলো খুবই ছোট ছোট, আর এটা বানাতে দিয়ে করেছে তো বেশ বড় সড়ো আছে। পরে দেখাবো ওখানে এটা রাখার পরে সবগুলো যে কেমন লাগছে। তুলে নিই ফুলগুলোকে, তুলে ঠুলে তারপরে আমি একটু ইয়ে করে নিই। গরমের মধ্যে কি বিধ্বস্ত লাগছে। এই ঠাকুর ঘরে আসলাম, না শ্বশুরমশাই এগুলো নামায়নি। এই যে আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, তো আস্তে আস্তে সবাইকে কাপড়গুলো নামিয়ে দিই সবার। মামা গো, ভুল দুটি ক্ষমা করো, এগুলো এখানে থাক, পরে আবার ধুতে হবে। আপনাদের বাড়িতে কি এই টাইমটা পুজো হয় না? আমার অ্যাকচুয়ালি খুবই খারাপ লাগে, তো তাই আমি পুজো দিই। এই যে সব ফটোগুলোকে এবার মায়ের পূজা করে ফেলি। কাল রাত্রেই ছেড়ে গেছে, ভেবেছিলাম কাল রাত্রিবেলায় সেই করবো, তার হলো না। শ্বশুরমশাই সকালবেলায় না তো টাইমও থাকে না, উনি জাস্ট ঠাকুর ঘরটা মুছে দিয়ে বাসন মেজে দিয়ে চলে যায়। তাও এটাই বা কজন করে বলুন তো? উনি করে বলে আমার অনেকটা হেল্প হয়। হয়তো একটা সংসারে থাকতে গেলে সবাই মিলে যদি একে অপরকে হেল্প না করে তাহলে কি সেই সংসারটা চলে? এবার অনেকেই আমি শুনি অনেক রকমের অসুবিধা, মানুষের সাংসারিক অসুবিধা থাকে অনেকে, সেরকম সংসারে থাকতে গেলে তো খুঁটিনাটি লেগেই থাকবে, সেটা কোনো ব্যাপার না। এই সরস্বতী মা এইবারে আর নতুন মূর্তি পুজো দেওয়া হয়নি, দেখি সামনের বারে যদি হয়। তো যেটা বলছিলাম যে সংসারে থাকতে গেলে তো খুঁটিনাটি নিয়ে মানুষের ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকে, তো সেটাকে ধরে বসে থাকলে তো আর সংসার করা যাবে না। সেটা ভেবে অন্য দিকগুলো, ভালো দিকগুলোকে চিন্তা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। হয়তো জ্ঞান বলে মনে হচ্ছে, মানুষ ভাবে যে হ্যাঁ অন্য লোকে বোঝে না, যে যার উপর দিয়ে যায় সেই বোঝে। অবশ্যই এই কথাটা তো একদম সত্যি কথা, যে যার উপর দিয়ে যায় সেই একমাত্র বোঝে। সেরকম আমার উপর থেকে গেলে আমি বুঝবো, আপনার উপর থেকে গেলে আপনি বুঝবেন, এরকম। তো আমি সত্যি কথা বলতে আমি সব ভুলে যাই, মানে কি বলবো, ভুলতে চেষ্টা করার এরকম ব্যাপার না, যে ঠিক আছে রাত গাই বাদ গাই এরকম করে তো চলে যাচ্ছে, এতগুলো বছর কাটিয়ে দিলাম এইভাবে। তো শ্বশুরমশাইয়ের যেমন ভালো দিকটা, খারাপ দিকটা তখন বললাম যে খাবার দাবারের সমস্যা আছে, মানে সবার ভালো দিকটা তো অবশ্যই বলতে হবে, যেটা ভালো সেটা তো ভালোই, তাই না? যাই হোক, পুজোটা এবার দিয়ে নিই। একটা জিনিস দেখাবো বলে আবার ক্যামেরাটা অন করলাম। এই যে দেখুন ঘন্টা জবা, মায়ের পায়ে আবার দিয়ে দেবো। এই যে এরকম গাছের মধ্যে ঘন্টার মতন হয়ে থাকে বললেন নাম ঘন্টা জবা, কি সুন্দর দেখতে, তাই না? খুব সুন্দর। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বিকেল প্রায় কটা বাজে, এক সেকেন্ড, এখন বাবা এটা সুইচ অফ, এখানেই দেখে নিতে, 5:40 বাজে এখন। এখন একটুখানি আম কেটেছি, ছেলেটাকে দেব, ওর বাবার সঙ্গে ও গেল ছাদে ওই যে টব রাখার যে স্ট্যান্ডগুলো বানিয়ে এনেছে না, ওগুলোকে কালার করতে। তো যাই, এই আমটা নিয়ে যাই, আর ওর বাবার জন্য এক বোতল জল ভরে রেখেছি, এই যে এই বোতলটা, তো এটা নিয়ে যাই ছাদে, গিয়ে আমি ওদেরকে এটা দিয়ে দিই। তো আপনাদের একটু দেখাই যে কেমন রং করছে বাবা ছেলে মিলে। ওকে, তো চলুন যাই ছাদে, গ্রিলটা টেনে দিয়ে। তা শাশুড়ি মা ঘুমাচ্ছেন ঘরে, আর ওরা গেল ছাদে, আর আমি এই এখন যাচ্ছি একটু ওয়েদারটা দেখে আসি কেমন, বেশ হালকা হালকা হাওয়াও আছে। এই যে যখনই আমি আসি না তখনই এই যে চুন্নু নিচু হয়ে দেখে, চুন্নু চুন্নু, ওই দেখুন ওই দেখুন চুন্নু চুন্নু, এই যে দেখতে থাকে যে কে এলো কি করছে। তো এই যে দেখুন ওই যে রং করবে বলে, তখন তো ভালো করে দেখাতে পারিনি, এই যে
ডবল থাক টাইপের, এরকম ওপরে থাকবে কিছু, নিচে থাকবে কিছু। এই যে রং করছে, আর ওই যে হেল্পার, আসুন হেল্পার আপনাকে খাইয়ে দিই, বসুন এখানে। হয়ে গেছে খাওয়া, ওই যে আবার ওখানে গিয়ে বসেছে, ও এখন আবার রং করবে বলে একটু বলছে। ওয়েদারটা বেশ সুন্দর দেখায়, আকাশে হালকা হালকা মেঘও রয়েছে যে। আর আমাদের সূর্যি মামা পাটে গেছে, হাতে রং লেগে গেছে। এই যে এই বাড়িটা দেখছেন, এই যে সামনে সবুজ সবুজ নেটালা, এই বাড়িটা এই যে সামনেটাতে, ওখানে অনেক পাখি আছে, আর ওর পাখিদেরকে খেতে দেয় তো, তাই পায়রাও এসে ওদের বাড়িতে খুব বসে। দূরে জলের ট্যাঙ্কিতে দুটো জলের ট্যাঙ্ক পাশাপাশি আছে, ওই যে দেখুন ওই জলের ট্যাঙ্কির ওখানে অনেক কাক বসে আছে। এই বসে বসে একটু কাক এইসব দেখছি। যাই নিচে যাই, জিমে যাব ভাবছিলাম, একটু লেট করে যাব, 7টা 7:30টায় যাবো। তাহলে খাওয়া দাওয়া আজকে একটু লেট হয়েছে তো, 4টে 3:30 বেজে গেছিলো প্রায়। তো এখনও মনে হচ্ছে যেন গলার কাছে আটকে আছে, তো একটু খাবার দাবার না ইয়ে হলে তো যেতে পারবো না। একটা কাজ করি, একটু এখানে পাইচারি করে নিই, ঠিক আছে? ছাদের গাছগুলো তো আপনাদের দেখিয়েছি, এবার এই যে এই দিকটা দেখানো হয়নি, এটা হলো আমাদের ভার্টিক্যাল গার্ডেন। এই সবই আমার হাজবেন্ডই মানে করে, ওর ইচ্ছা, মাঝে মাঝে ওর বিভিন্ন জিনিসের একটু সব জায়গায়। এই যে কে করে, তুমি? বাহ, খুব সুন্দর। একটু নাচ করে দাও দেখি এটা নিয়ে। এটা কি নাচ? পাগলের নাচ। এই এখানে এটাকে ট্রিম করতে হবে, এই গাছগুলোকে, পুরো একদম জঙ্গল হয়ে গেছে। এই বড় গাছগুলো একটু কেটো না গো, এই যে যেগুলো বেরিয়ে এসছে সবগুলোকে ছাপিয়ে। বিভিন্ন রঙের পাতা, এই যে এখানে দেখুন ডিপ সবুজ আছে, হালকা সবুজ আছে, ভায়োলেট আছে, আরও অনেক রকমের, এই একটা লালচে কালচে আছে, এই ধরনের গুলো রয়েছে। এই উপরে না আবার একটা ঘুঘু পাখি বাসা করেছিল, এই ঘুঘু পাখিটা চলে গেছে, বাচ্চাগুলো বড় হয়ে গেছে, চলেও গেছে। এই যে এটুকু ভার্টিক্যাল গার্ডেন আমাদের, কেমন লাগলো একটু জানাবেন। একেবারে এখানে লাইটও জ্বলে, 1 মিনিট দাঁড়ান, দিনের বেলায় এখন বোঝা যাবে কিনা জানি না, তবু এবার সুইচটা দিয়ে দেখছি। হ্যাঁ, এই হলো ভার্টিক্যাল গার্ডেনের ডেকোরেশন। সাইড দিয়ে এলইডি লাইটগুলো আছে, ভালো করে ট্রিম করলে বেশ সুন্দর দেখতে লাগবে, তাই না? আর রাত হয়ে গেলে বেশ ভালো লাগে দেখতে। ছাদ থেকে ছেলেকে নিচে নামিয়ে এনে ওকে একটু সাইকেল চালানো শেখাতে শেখাতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন, আর বাই।